তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, আপনারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন? কার জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি? দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে, এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলটাকে একটা ভণ্ডামির জায়গা বানিয়েছেন। আপনার বিচার হওয়া উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুকুম দেন, যখন যেই ব্যক্তি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও হজ করে নাই, যাকাত দেয় নাই, এরকম বিয়াদবিমূলক কথাবার্তা বলে, জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে, তখন কলিজায় আঘাত লাগে না? তখন বলতে মনে চায় না যে রাসূলের শানে বিয়াদবি করলে, সাহাবীদের শানে বিয়াদবি করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো? এর মানে হচ্ছে তোমাদের কাছে রাসূলের চাইতে, সাহাবীদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে। এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা করতে দেব না। ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে শরিয়া আইন বিশ্বাস করি না, তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে, তার তওবা জরুরি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব শরিয়া বিরোধী কথা বললে, তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ, আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল। এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এই ভণ্ডামি চলবে না, বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। কিছু কিছু আলোচক তো বর্তমানে মোটামুটি আধা পাগলা হয়ে গেছে, স্টেজে ওঠে কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা। একদিন দেখলাম, কয়েকদিন আগে এক ভদ্রলোক ওয়াজের মধ্যে বসে বলছেন তিনি আবার এমপি ইলেকশন করবেন। তিনি বলতেছেন যে আপনার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাতের অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আপনার আমলে অনেক ত্রুটি থাকতে পারে, খালি আপনি দিন কায়েমের আন্দোলনে নামেন, আপনার জন্য জান্নাত গ্যারান্টি। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াজের ধরন দেখছেন, মানে মনে হচ্ছে আয়াত নাজিল হয়েছে বুড়াবুড়ি করার জন্য। আরেক ভণ্ডামি ভাই, কি বলবো আপনাদের কাছে। কয়েকদিন আগে স্টেজে এক আলেম বয়ান করে বলতেছে যে কবরে যে 3টা প্রশ্ন করা হবে, 3টাই রাজনীতির প্রশ্ন। কি বলে শোনেন, একটু ব্যাখ্যা করে বলি। আবার এই সমস্ত বক্তব্য যখন আমরা প্রতিবাদ জানাই, তখন আমাদেরকে বলে হুজুর এখন ঐক্য করার সময়, এখন ঐক্য করার সময়, এগুলা মিডিয়াতে না বলে ব্যক্তিগতভাবে বললে হয় না। ওরা কিন্তু আবার মিডিয়াতে আমাদেরকে আচ্ছা বড় দুলাই করে। কথা ঠিক না জুড়ে বলেন? ওই যে 1990 সালের ডেট এক্সপায়ার মাল একটা আছে, কয়েকদিন আগে বলেছে ওদের এক আলোচক বক্তা কোরআনের আয়াতের ভুল তাফসীর করেছে, হাদিসের অপব্যাখ্যা করেছে, আমি ধরিয়ে দিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। এমনকি আমাদের কলিজার টুকরা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে, আমি প্রতিবাদ জানিয়েছি। কারণ আপনার সাথে আমার বন্ধু